বিশ্ব অর্থনীতি আজ যেন এক টানাপোড়েনে আটকে আছে। পণ্যের দাম বাড়ছে, বাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের মুখে অনিশ্চয়তার ছায়া। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে দুই মহাশক্তি, যুক্তরাষ্ট্র ও চীন। একপাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ঘোষণা দিয়েছেন হয় ন্যায়সঙ্গত চুক্তি নয়তো 155% শুল্ক। অন্যপাশে বেইজিং, যারা প্রতিশোধ নিতে সবসময় প্রস্তুত। ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা চীনের সঙ্গে ন্যায্য বাণিজ্য চাই, কিন্তু যদি তারা রাজি না হয় তাহলে উচ্চ শুল্কই একমাত্র উত্তর। তিনি আরও বলেন, বহু দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য সুবিধা নিচ্ছে, এটা বন্ধের সময় এসেছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন নতুন নয়। গত আগস্টে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক 30 থেকে বাড়িয়ে 145% করেছিলেন। চীনও পাল্টা জবাবে মার্কিন পণ্যের শুল্ক বাড়ায় 125% পর্যন্ত। যদিও পরে দুই দেশই 90 দিনের জন্য শুল্ক স্থগিত করে, কিন্তু সেই সময়সীমা শেষ হতে আর বেশি দেরি নেই। এদিকে 31 অক্টোবর শুরু হচ্ছে সিউলে এপেক সম্মেলন, যেখানে মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও শি জিনপিং। তাই প্রশ্ন উঠছে, এই বৈঠক কি শুল্ক যুদ্ধের অবসান ঘটাবে নাকি দ্বন্দ্ব আরও তীব্র হবে? বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক শক্তিতে এগিয়ে থাকলেও চীনের উৎপাদন ও রপ্তানি বাজারে প্রভাব বিস্তারের ক্ষমতা বিশাল। এক পক্ষের সিদ্ধান্ত অন্য পক্ষকে কাঁপিয়ে দিতে পারে না সহজে। ফলে এই শুল্কযুদ্ধ এখন আর শুধু অর্থনীতির লড়াই নয়, এটা এক প্রকার ক্ষমতার প্রদর্শনী, যেখানে জয় নির্ধারণ করা কঠিন। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।